সে যদি না থাকতো দিন রাত্রি হতো না। সে যদি না থাকতো 60 বছরের মেয়ে মা হতে পারত না। এই যে হরিনাম শুনলে হবে না, কে কতক্ষণ শুনবে সেটা বড় কথা নয়, শোনার চেয়ে বিশ্বাসটা বেশি রাখুন। কে 5 মিনিট 10 মিনিট শুনবে সেটা কথা নয়। আপনারা যখন বসে পড়েছেন, চৈতন্য দেবের স্কুলে আপনারা ভর্তি হয়েছেন, ভগবান আপনাদের নাম লিখে নিয়েছে। এবারে ক্লাস করবেন কি ছুটি করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু নাম ভগবানের কাছে লেখা হয়েছে। তদ্রূপ জীবনে বিশ্বাস করো যে পৃথিবীতে কেউ না কেউ আছে। যদি না থাকতো এই দিন রাত্রি জোয়ার ভাটা চন্দ্র সূর্য ঠিক ঠিক সময়ে উঠতো না। আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি কেন? কারণ ওকে চোখে দেখিনি, তাই ও নেই। পৃথিবীতে এমন কিছু আছে যেগুলো আমরা চোখে দেখিনি তবু বিশ্বাস করি। আমার বাবাকে আমি দেখেছি, বাবার বাবাকে আমি দেখিনি, তাহলে আপনি কি বলবেন? আমার বাবার বাবা ছিল না? ছিল, তাই আমার বাবা হয়েছে। আর আমার বাবা ছিল বলে আমি হয়েছি। তাহলে কি বাবার বাবা ছিল? তার বাবা ছিল, তার বাবা ছিল। তাহলে তার বাবা করতে করতে আপনি এক জায়গায় পৌঁছে যাবেন যে জগতে সবার বাবা ভগবান শ্রীকৃষ্ণ আছে বলে আমরা আছি। নইলে আমরা থাকতাম না। পৃথিবীতে অনেক কিছু জিনিস আমরা চোখে না দেখেও বিশ্বাস করি। বাতাস বইছে, বাতাস দেখেছি, তাহলে কি বাতাস নেই? বাতাস আছে। যদি মানতে পারেন, যদি মানতে পারেন বাতাসের শক্তি আছে। নেই বাতাসের শক্তি? কিছুদিন আগে একটা ঝড় উঠেছিল, কি মোচা বলে কি উঠেছিল? বলো, মোচা যদি এই দিকে ঢুকতো কি হতো? তোর শক্তি নেই কি? কত গাছকে ফেলে দিতে পারে, কত ঘর বাড়ি ভেঙে দিতে পারে, কিন্তু ওর ডিজাইন কেমন, কোন রঙের, এটা কিন্তু কোনোদিন আমরা জানি না। আলো জ্বলছে কারেন্টের সাহায্যে, আলো দেখতে পাচ্ছি, কারেন্ট দেখতে পাচ্ছি না, তা বলে কারেন্ট নেই? কাটা তারে হাত দেবে দুম ফটাস, তখন বলবে আচ্ছা। তদ্রূপ জীবনে বিশ্বাস রাখো তিনি আছে। দেখবেন ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে তাকাবে না। নবদ্বীপে গিয়ে হরি হরি করছে, কোনোদিন ভগবানকে পাবে? পাবে? ঘরের দুটো জ্যান্ত ভগবান, তাকে ভাত দিল না, আর সেখানে গিয়ে হরি হরি করছে, জীবনে ভগবানকে পাবে না। তাহলে ঘরের দুটো ভগবানকে বলো কে? এক হলো বাবা, দুই হলো মা। বাবা মাকে কাঁদিয়ে ভগবানকে পাওয়া যায়? আসল ভগবান তোমার কোনটে? যে ঘরে দুটো বসে আছে, তাই না? কে তোমার জন্য মুসুরি খাটিয়েছে? তোমার ঘরের ভগবান। হসপিটালে কে নিয়ে ছুটেছে? ঘরের ভগবান। তোমার জন্য কে খেটেছে? ঘরের ভগবান। তোমার জন্য ওষুধ কে কিনে দিয়েছে? ঘরের ভগবান। তোমার পায়খানা পেশাব কে কেড়েছে? তোমার ঘরের ভগবান। আর সেই ভগবানের চুলের মুঠি ধরে বার করে পেটে লাথি মেরে সে যদি বৃন্দাবনেও গিয়ে হরি হরি করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ফিরেও ওদের দিকে তাকাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে বৃন্দাবনে যেতে লাগবে। তাহলে আমি ঘরের কাছে বসে আছি, চারিদিকে ছুটলি। একটা কথা বলে দিচ্ছি মা, কেউ যদি তীর্থে যায়, আপনি যেতে পারলেন না, আপনি এক কাজ করবেন, যে তীর্থে যাচ্ছে তাকে 5 টাকা 10 টাকা দিয়ে দেবেন। এতে লাভটা কি? আপনি তো যেতে পারলেন না, আপনি 10 টাকা তাকে দিয়েছেন, তিনি বৃন্দাবনে গেল, তার নিজের 10 টাকায় ফল কিনলো, আপনার 10 টাকায় ফল কিনলো, নিয়ে ভগবানের চরণে নিবেদন করলো। ভগবান কি করবে? যে বৃন্দাবনে এসে 10 টাকার ফল দিল তাকেও কৃপা করবে,
আর যে ঘরে বসে 10 টাকা দিয়েছে ভগবানের তাকেও কৃপা করবে। সেই জন্য তীর্থযাত্রীদের হাতে 2 টাকা 5 টাকা দিলে আপনি অলাভ পাবেন না, আপনার লাভই হবে। কাশীর বাজার, যে বাজারে মানুষ বিক্রি হয়, চাল ডাল আলু বিক্রি হয়, তার সঙ্গে মানুষ বিক্রি হয়। মানে কোনো পরিবারে সংসার এমন অচল হয়ে গেল, স্ত্রী স্বামীকে বলছে এক কাজ করো, আমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দাও, যা টাকা পয়সা পাবে আমার ছেলে মেয়েদের খাইয়ে মানুষ করবে। রাজা হরিশ্চন্দ্র তিনি যখন ঋণের দায়ে পড়ে গিয়েছিলেন, তখন তার স্ত্রীকে ছেলেকে কাশীর বাজারে বিক্রি করে দিয়েছিল। সেই কাশীর বাজারে একটা জুতো দোকান, দোকানটা কার? প্রেমানন্দ দাস, জাতিতে মুচি, বয়স কত? 70 বৎসর। কত বললাম? তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স কত? 60 বৎসর। তাহলে প্রেমানন্দর কত? 70, সুধাময়ীর 60। এখন এদের একটাই অভাব, অভাবটা কি? 70 বৎসর বয়স, প্রেমানন্দ এখনো বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার যে ইচ্ছা, এটাও সে মন থেকে ছাড়তে পারে না। বলো, এই গ্রামে যদি একটা 70 বছরের মানুষ যদি বলে আমি এখনো বাবা হব, ইয়ং ছেলেরা কম টিটকিরি মারবে? মারবে না? তো প্রেমানন্দ দোকানে গিয়ে বলে, দাদু তুমি আর বাবা হতে পারবে না, তুমি গাছ বসাতেই পারো না, ফল ধরবে কি করে, তাই না? তোমার এক পা শ্মশানে, এক পা ঘরে, ঘরের পাটা কোন দিন শ্মশানের টান মারবে, এখন বাবা হবে? এক কাজ করো, তোমার জুতো দোকানটা আমাদের দিয়ে দাও, আর একজন কাউকে ছেলে বানিয়ে নাও, হ্যাঁ তাকে ছেলে বানিয়ে নিয়ে ঘরে চলে যাও, সে তোমাকে বাবা বাবা বলে ডাকবে, বাবা হওয়ার ইচ্ছা পূর্ণ হবে, আর আমরা জুতো দোকানে একটু তাস খেলবো, আড্ডা মারবো, একটু গেঁজা খাবো। তার মানে 420 ছেলেদের শুধু জুতো দোকান হাতিয়ে নেয়, তাই না? সুযোগে সদ্ব্যবহার, তাই না? বেচারি বিপদে পড়েছে, এই সুযোগ ওকে আরো টেনে নামিয়ে দিতে হবে। প্রেমানন্দ বলে, তোরা যাই বলিস তাই বলিস, বাবা আমি হবই। স্বামী স্ত্রী দুজনে বিছানায় শুয়ে আছে। সুধাময়ী বলল, শোনো স্বামী, এটা তো দাসপাড়া, পাশের গ্রামটা হলো জমিদার পাড়া। সেই জমিদার পাড়ায় একটা কৃষ্ণ মন্দির আছে, তুমি এক কাজ করো, ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি একটু মানত করো, দেখবে সন্তান পেতে পারো। সকালবেলা প্রেমানন্দ স্নান করেছে, স্নান করে, হ্যাঁ কি বলছি, 1 টাকা 1 টাকা দাও। না না, আমি আপনাদের কাছ থেকে চাইছি না, আমার বইয়ের কাছ থেকে চাইছি। সুধাময়ী বলল, স্বামী 1 টাকা ঘরে নেই। প্রেমানন্দ বলে, এতে কান্নাকাটি করার কি আছে, উপায় আমি করব, তুমি তো উপায় করো না। 1 টাকা নেই, কিছু করার নেই। জমিদার পাড়ার কৃষ্ণ মন্দিরে যাব, ভেবেছিলাম 1 টাকার ধূপ কিনে তো জ্বালবো, মাথা ঠুকে মানত করব। ঠিক আছে আমি যাচ্ছি। বেরিয়েছে প্রেমানন্দ। কোথায় যাচ্ছিস? কৃষ্ণ মন্দিরে যাচ্ছি। খালি হাতে? পয়সা নেই, আমি 1 টাকা দিচ্ছি, ধূপ কিনে নিয়ে চলে যা মন্দিরে। 1 টাকা দিয়েছে, প্রেমানন্দ ধূপ কিনেছে, জমিদার পাড়ার কৃষ্ণ মন্দিরে গেছে। মন্দিরের সিঁড়িতে যেই পা দিয়েছে, দেবার সঙ্গে সঙ্গে পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বলল,
কে রে? নিজ থেকে বলে উঠল আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, পূজারী ব্রাহ্মণ বলে উঠল মন্দির থেকে পা নামিয়ে দে। প্রেমানন্দ বলে উঠল আমি মানত করতে এসেছি। মানত করবি, তবে মন্দিরে উঠে নয়। কেন? মন্দির তো সকলের জন্যে, জানি সকলের জন্য, কিন্তু এটা জমিদার পাড়ার মন্দির। এই জমিদার পাড়ার মন্দিরে যে সে উঠবে না। জমিদার বলে দিয়ে গেছে আমি এই মন্দিরের পূজারী, দোষ কোনোদিন আমাকে দিবি না। আমরা পূজা করি, নিয়মের মধ্যে থাকি, ইচ্ছা থাকলেও করার কিছু থাকে না। দেখবেন যে ব্রাহ্মণরা পুজো করতে যাচ্ছে, কালী পুজো করতে গেছে, তাদের ইচ্ছা আছে মাকে আমি এইভাবে পুজো করব, সেইভাবে ফর্দ কিনে দিল, কিন্তু এরা মদের জন্য টাকা রাখল আর পুজোর ফর্দ সব কম কম করে নিয়ে এলো। কি করবে? কি করবে? চেয়েছিল ভক্তি করে পুজো করবে, কিন্তু যেগুলো লিখে দিল, এটা কি হলো? বলে ওটা না দিয়ে চালিয়ে দাও। এটা কি হলো? বলে ওটা আবার দিতে লাগবে, চালিয়ে দাও। তাহলে দোষ তো ওদের নয়। তেমন আমি ব্রাহ্মণ, এই মন্দিরের পূজারী। জমিদার নিয়ম করে দিয়েছে এই মন্দিরে কোনো ছোট জাতের মানুষ উঠতে না পারে। সেই নিয়মে আমি হাঁটছি। তাই প্রেমানন্দ মন্দিরে ভাই উঠিস না। তাহলে মানত করব, ওই তো কদম গাছ আছে, কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত কর, দেখ ফল ওখানেও পাবি, ওখানেও পাবো। শুনে রাখ প্রেমানন্দ, ভগবান মন্দিরে থাকে না, মসজিদে থাকে না, গির্জায় থাকে না। ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারিস, কোনো ভক্ত যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে ডাকে, ভগবান সব কিছু ছেড়ে বাঁশ বাগানে গিয়ে দেখা দিয়ে থাকে। হরি বল, হরি বল। মন্দিরে উঠতে পারিস না তো কি হয়েছে? ভক্তি করে কদম গাছের নিচেই দাঁড়িয়ে ডাক না, দেখবি ফল যদি ভগবান দেয়, অতি তুই ফল পাবি। প্রেমানন্দর মন্দিরে ওটা হলো না, কদম গাছের নিচে এলো। আর কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠলো শোনো কৃষ্ণ, আজকে আমি মন্দিরে উঠতে পারলাম না, কারণ এটা জমিদার পাড়ার ভগবান। আমরা ছোট জাত, ওরা বড় জাত। কিন্তু আমি জানি তুমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছো, সবাইকে এক কাজের জন্য পাঠাও না। তাহলে জমিদার টাকা আছে, উনি মন্দির করেছে। আমি মুচির ছেলে, আমি কি মানুষের কাজে লাগিনি? আমিও তো জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিয়ে থাকি। তাহলে ওনার টাকা আছে, মন্দির করতে পারে, আমার টাকা নেই, আমি জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দিই। তাহলে উনিও যেমন মানুষের কাজে আছে, আমিও মানুষের কাজে আছি। আমাদের মতো মানুষগুলো যদি জুতো সেলাই না করতো, তাহলে মানুষ হাঁটতো কি করে? তাহলে ওনার টাকা আছে, উনি বড় জাত, আর আমি টাকা নেই, আমি ছোট জাত। আমি ছোট জাতের মানুষ, তাই মন্দিরে উঠতে পারলাম না। কৃষ্ণ, এটা তোমার কেমন বিচার? দেখবেন এই বিচারগুলো আজও পর্যন্ত করে যাচ্ছে। সেলুনে যে চুল কাটে নাপিত, সে ছোট জাত, আর চুল কেটে যারা উত্তম কুমার হয়ে যাচ্ছে তারা বড় জাত। আপনার বাড়ির বাথরুম, পায়খানার প্যান আপনারা খেয়ে খেয়ে ভর্তি করে ফেলছেন, আপনারা বড় জাত। আর আপনাদের পায়খানা পরিষ্কার করে দিচ্ছে মেথর, তারা হয়ে গেল ছোট জাত।
ওই ছোট জাতের মেথডরা যদি না থাকতো আপনাদের তো বাঁশ বাগানে গিয়ে বসতে হতো। তাহলে ওরা পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, ওরা ছোট জাত, এরা বড় জাত। প্রেমানন্দ বলে উঠল, শোনো কৃষ্ণ, আমি এই মন্দিরে উঠতে পারলাম না, আমাকে তুমি পুত্র সন্তান দাও। আমি কথা দিচ্ছি তার বয়স যখন 5 বছর হবে, আমি এই জমিদার পাড়ার কৃষ্ণ মন্দিরে তাকে আমি দান করে যাব, দান করে যাব, তাকে আমি দান করে যাব। কে জমিদার, কে ভিখারি, কে গরিব, সবাই সমান, এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। যে মানুষ জাতের বিচার করে, তুমি জাতের বিচার করবেন। জমিদার, মুচি, মেথর, ব্রাহ্মণ, চন্ডাল সবাই সমান। তুমি প্রমাণ করো যে ভক্তি করে তোমাকে যে ডাকবে তাকেই তুমি কৃপার হাত বাড়িয়ে দেবে। প্রেমানন্দ বাড়ি চলে এলো। সুধাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 60 বছর। 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখা গেছে? দেখেছেন? সুধাময়ী হয়ে গেছে, 60 বছরে মা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে যদি মা হয়, তাহলে মেয়েরা কলে জল আনতে গিয়ে কার আলোচনা করবে? সত্যি বলবে, কার আলোচনা হবে? গোটা দাসপাড়ায় কানাকানি চলছে, কি যুগ পড়ল রে ভাই, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা, এখন দেখতে হবে ও কেমন ছেলের জন্ম দেয়। গোটা আকর্ষণীয় ব্যাপার, গোটা দাসপাড়া তো কানাকানি, আশপাশে 10খানা গ্রামের মানুষের কানে পৌঁছে গেছে। আকর্ষণীয় ব্যাপার, তাই না? 60 বছরের মেয়ে মা হচ্ছে, দেখবে আকর্ষণীয় কথাগুলো বেশি ছড়িয়ে যাবে, ভালো কথা ছড়াবে। গ্রামের মধ্যে কেউ একজন বৈষ্ণব হয়েছে বলে কি নাই কি হয়ে গেছে, আর গ্রামের মধ্যে কোনো ছেলে যদি একটা পরের বউয়ের সঙ্গে ধরা পড়ে, বলো কি হবে? কি হবে? 10খানা গ্রামের মানুষের কানাকানি চলবে, মুখ ফুটে বলবে না, ছেলেকে দেখেই বলবে তাই না? ভালো যুগ নেই মা, এটা কলিযুগ। তুমি সত্যি কথা বলবে, কেউ শুনবে না। আর চায়ের দোকানে বসে মিথ্যে কথা বলো, দোকানদার বলবে কি কথা শোনালে, চা খাও, তোমাকে পয়সা দিতে হবে, তাই না? তাহলে সুধাময়ী 60 বছরে মা হয়েছে, গোটা গ্রাম আকর্ষণ। প্রেমানন্দ একদিন জুতোর দোকানে চলে গেছে, আর সুধাময়ীর ঘর থেকে একটা শব্দ উঠেছে, ওয়া ওয়া ওয়া। কি বুঝলেন? হয়ে গেছে। 10খানা গ্রামের মানুষ লাইন দিয়েছে। প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা 5 বছরের কালো মতো ছেলে জুতোর দোকানে গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, 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 এসেছে এসেছে সে এসেছে। ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, আর ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ,
প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, তুই আগে আমার নাম ধরে কেন ডাকলি বল। প্রেমানন্দর বয়স কত? 70। আর যে ছেলেটা তার নাম ধরে ডাকছে 5 বছর, তাহলে একটা 5 বছরের ছেলে যদি 70 বছর বয়সের নাম ধরে ডাকে, আপনারা কি বলবেন? বাপ মা লেখাপড়া শেখাচ্ছে? প্রেমানন্দ ধরেছে যে আমি তোর বাবার চেয়ে বড়, তুই কোন লজ্জায় আমার নাম ধরে ডাকলি? তুই তো একটা বাচ্চা। ছেলেটা বলে সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হয়ে আছি এটা কেউ জানে। শোন প্রেমানন্দ, মানুষ মরে, কিন্তু মরার পরে কোথা যায় জানে না। কিন্তু আমি মৃত্যুও নেই, আমার জন্ম নেই। আমি কারো অনুমতি চেয়ে চলি না, আমি আমার নিজের ইচ্ছায় আমি চলি। এসেছি কোথা থেকে জানিস? প্রেমানন্দ বলে কোথা থেকে? বলে জমিদার পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো ছেলেটা কি? বোঝা গেল? 70 বছর বয়সে কার কাছে গেলিস ছেলে দাও বলে? আমি দিলাম, আর আমি খবর দিতে এসেছি, আর আমি বাচ্চা হয়ে গেলাম। ওরে একমাত্র আমার অধিকার আছে, সবার নাম ধরে ডাকার অধিকার। কৃষ্ণ জগতের পিতা, তাই তো? জগতে সবার বাবা। তাহলে তিনি যদি সবার বাবা হয়, এখানে 80 বছরের বুড়ো যদি বসে থাকে, ভগবানের অধিকার নেই তার নাম ধরে ডাকার? তাহলে তিনি তো সবার বাবা। তাহলে তোর নাম ধরে ডেকেছি তো দোষ করেছি কোথা? যেটা বলছি শোন। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। একবার হরি হরি বল। এসেছে এসেছে এসেছে। ও প্রেমানন্দ করো হে আনন্দ, প্রেমানন্দ করো হে আনন্দ। যার লাগি প্রাণ করে আনি চান, যার লাগি প্রাণ করে আনি চান। প্রেমানন্দ একটা ছেলে পাওয়ার লাগি, হরি বল হরি বল। 70 বছরে ধরে ঘুরে ঘুরে বেড়ালি। আমি যে ঘরের কাছে ছিলাম, তুই তো আমার কাছে এলি না। প্রেমানন্দ, তোর মতো ভুল হাজার হাজার মানুষ করে। 70 বছর বয়সে আমার কাছে এলি, তুই যেটা চাইলি তোকে সেটা দিলাম। আর এখন তুই দোকানে বসে আছিস, যার লাগি প্রাণ করে আনি চান, যার লাগি প্রাণ করে আনি চান, যার লাগি প্রাণ করে আনি চান, যার লাগি প্রাণ করে আনি চান। তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ তুমি, নিতাই গৌর হরি বল। তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ তুমি, বাবা হইছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা, এই যে বাবা বলে এটা কি? বয়াকা কি? বয়াকা কি? বাবা বয়াকা কি করে বাবা হল? বয়াকা বা, বয়াকা বা। আমি কি বলছি দুটো বাকে জুড়তে?
কে? আমি বলছি বয়াকাবা, বয়াকাবা। আর দুটো বাকে যোগ করলে হয় বাবা। তাহলে আমি তো বলছি না, আমি বলছি বয়াকা বা। বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর। দেখবে মুখ থেকে সর্বদাই বা উচ্চারিত হয় না। কখন হয়? তুমি বিয়ে বাড়িতে গেছো, তোমাকে এক গ্লাস শরবত দিয়েছে, শরবতটা যদি ভালো হয় ভেতর থেকে কি বলবে? বাহ। আর শরবতে যদি নুনে পোড়া হয়, ভাই তুই শরবত নিয়ে যা, বা বলবে। আর তুমি দুর্গা ঠাকুর দেখতে গেছো, প্যান্ডেল যদি ভালো হয়, বাহ কি সুন্দর প্যান্ডেল। আর প্যান্ডেল যদি শুধু চট ঝোলে, বলে কি ছিরির প্যান্ডেল, বলবে না? তাহলে বা মানে সুন্দর। ওগো প্রেমানন্দ তুমি সুন্দর, তুমি তো পরচর্চা পরনিন্দায় থাকো না। তুমি ক্ষতি করা দূরের কথা, ক্ষতি চিন্তা পর্যন্ত করো না। তুমি দিবানিশি গাহ গানে হরে কৃষ্ণ হরে রাম, তাই তুমি সুন্দর, তাই তুমি বা। তোমার ঘরে যে এসেছে সে বা। একদিনের ছেলেকে খারাপ বলে কেউ? সুন্দর, তাই তুমি বা। তোমার ঘরে যে এসেছে সে বা। তাহলে তুমি দোকানের বা, সে ঘরের বা। দোকানের বা, ফিরে যাও ঘরে। ঘরের বাকে নাও কোলে তুলে। হরিবল হরিবল। তাহলে বয়াকা বা, বয়াকা বা। দুটো বা যখন এক হবে তখন কি হবে? তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো তুমি। উলুধ্বনি উলুধ্বনি। বাবা হবে গো, বাবা হবে হরি হরি গো, বাবা হবে গো তুমি, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো। বলিয়ে রাধা মাধবে কি? দোকানের ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি? ফেলে দিয়েছি। কি 70 বছরের মানুষটা ছেলে দেখতে যাচ্ছে। বলুন কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? যে বাড়ির লোক তাদের খেতে দেয়। যারা নিজেরা খেতে পায় না, বলুন কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে দাঁড়াবে? দাঁড়াবে না। প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই তার বাড়ির সম্মুখে কুকুর বেড়াল কাক পক্ষী পর্যন্ত বসে না। কিন্তু আজকে 10খানা গ্রামের মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ বলে কি আমি নিজের বাড়ি ছেড়ে কি অন্য বাড়ি চলে যাচ্ছি? কোনোদিন তো দেখে না এত লোকজন। এ কোন বাড়িতে আমি এলাম, একটু জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আচ্ছা এই যে তোমরা এখানে ভিড় জমিয়েছ, ব্যাপারটা কি? এই যে শুনেছিস একটা 60 বছরের মেয়ে একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, ঠিক জায়গায় এসেছি। এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে। সকাল থেকে ছেলে দেখতে এসেছি, এখনো ছেলে দেখা হলো না, আর এসে বলে ছেলের বাবা তুই লাইনে দাঁড়া। তার মানে এত ভিড় হয়েছে, লাইন দিয়ে ছেলে দেখা হচ্ছে। এবার বলুন তো 70 বৎসরের বাবা হয়েছে, নিজের ছেলেকে দেখতে গিয়ে যদি তাকে লাইনে দাঁড়াতে হয়, তাহলে বলুন তার আনন্দ হবে না দুঃখ হবে? হরিবল হরিবল। প্রেমানন্দ সবার পেছনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ সে জানে তার নিজের ছেলে সন্দেহ হলেও সে দেখতে পাবে। তাহলে কান্নার কারণ কি? জীবনের বিশ্বাস।
যে আমি বিশ্বাস করেছিলাম, জোর গলায় বলতাম যে বাবা আমি হব। তাই আজকে আমার বিশ্বাস যে পৃথিবীতে কেউ না কেউ একজন আছে, তিনি যদি না থাকতো আমার স্ত্রী কোনোদিন মা হতে পারত না। বলিয়ে রাধা মাধবে কি। তাই আজকে লাইনের পেছনে দাঁড়িয়ে ভগবানের প্রতি বিশ্বাস, চোখে জল এসে গেছে। বলে আমার যা লাইন, এ সন্ধে হয়ে যাবে ছেলে দেখতে, তাহলে বেকার লাইনে দাঁড়িয়ে থাকবো কেন? একটু গণনা করে দেখি আমার ছেলের ভবিষ্যৎ কি আছে। অনেকে করে না, কুষ্টির বিচার করে তো। প্রেমানন্দ সামনে আশ্রম ছিল, বলে একটু গুরুদেবের কাছে যাই, গিয়ে গণনা করে আসে। ঠিক আছে, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, স্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, আর সুস্বাগতম 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 গুরুজি, শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, মুঝে শরণাগতম গুরুজি। ও সুস্বাগতম গুরুজি। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। জয়। কমে গেছে অনেকটাই। যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবে, যাদের হয়নি তারাও জয় দেবে। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। জয়। আমার কাছে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে কিনা জীবনে তুই সোজা হবি নি। বলে কেন? বলে তুই ভুল কথা বলেই যাবি। বলে গুরুজি ভুল বলছি কোথা, আমার তো একটা ছেলে হয়েছে। বলে ঠিক করে বল, তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে, কোনটা বল? ছেলে কার হয়? অনেকে দেখবেন মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি রে এই আমার একটা ছেলে হলো। ওর ছেলে হলো না ওর বইয়ের হলো? প্রেমানন্দ বলে কিনা এই কথাগুলো আমি মোটে বুঝতে পারিনি। ঠিক আছে, তোকে বুঝতে হবে না। তুই কেন এসেছিস? বলে আমার ছেলের গণনা করে দিতে হবে। কখন হয়েছে? সকাল 7টায়। বলে ছেলেটা কালো হবে, ছেলেটা লম্বা হবে, ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলে বললো গুরুজি আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, ছেলে তোর লম্বা হবে, ছেলে তোর কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। আজ থেকে তুই গণনা কর, ঠিক আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। তুইও মরতে পারিস, তোর বউও মরে যেতে পারে। বলুন আর প্রেমানন্দর বাড়ি যাবার ইচ্ছা হবে?
কত জীবনের আশা, সে 70 বছর বয়সে বাবা হয়েছিল। আনন্দ করে এসেছিল গুরুদেবের কাছে গণনা করতে, কিন্তু গুরুদেব বলে দিল যে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, ছেলের মা মরবে। গুরুদেবের গণনা যদি সত্য হয় তাহলে 15 দিনের মধ্যে হয় সুধাময়ী মরবে, তা নয় আমি মরব। কিন্তু ছেলেটাকে কে বাঁচাবে? হরি বল, হরি বল। ছেলেটাকে কে রক্ষা করবে? কাঁদতে কাঁদতে জমিদার পাড়ার কৃষ্ণ মন্দিরে এসেছে। কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল, কৃষ্ণ তুমি আমাকে সন্তান দিয়েছ, কিন্তু এত বড় শাস্তি দিলে কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। এখন বলো কৃষ্ণ, আমি কার মৃত্যু চাইব? আমি নিজের মৃত্যু চাইব না সুধাময়ীর আমি মৃত্যু চাইব? কার আমি মৃত্যু চাইব? কারণ আমিও চেয়েছিলাম বাবা হতে, সুধাময়ীও চেয়েছিল মা হতে। আজকে আমি বাবা হয়েছি, ও মা হয়েছে, কিন্তু এখন মৃত্যু আমি কার চাইব? হরি বল, হরি বল। শোনো কৃষ্ণ, একটা কথা আমার শুনেছ, আর একটা কথা আমার শোনো। এই 15 দিনের মধ্যে তুমি আমাকে মেরে দাও, সুধাময়ীকে তুমি মারবে না। কেন জানো? একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করতে পারবে, কিন্তু আপনারা তো মায়ের দল, বলুন একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হবে? তাই কৃষ্ণ 15 দিনের মধ্যে তুমি আমাকে মেরে দাও, কিন্তু সুধাময়ীকে তুমি মারবে না। সুধাময়ীকে তুমি বাঁচিয়ে রেখো, কে বাঁচিয়ে রেখো। সন্ধেবেলা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে বসে আছে দাইমা, ভেতরে বসে আছে সুধাময়ী। প্রেমানন্দ গিয়ে দাঁড়িয়েছে ঘরের দরজার সম্মুখে। দাইমাকে দেখে বলল, দাইমা ছেলে তো সকালে হয়েছে, তুই এখনো বসে আছিস? প্রেমানন্দ তোর জন্য বসে আছি, তোর ছেলে দেখে সবাই চলে গেল আর এই তুই এলি? দাইমা আমি এসেছিলাম ছেলে দেখতে, কিন্তু আমাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, আমি কি করব? আচ্ছা যা ভেতরে যা, তোর স্ত্রী অপেক্ষা করছে। প্রেমানন্দ আস্তে আস্তে ভেতরে ঢুকেছে। সুধাময়ী বলল, কি গো, ছেলের বাবা হলে আর ছেলে দেখতে সন্ধ্যেবেলা এলে? দেখো তোমার ছেলেটা কেমন হয়েছে। প্রেমানন্দ বলে, ওটা আমি জানি, কালো হয়েছে, লম্বা হয়েছে। সুধাময়ী তোমার ছেলেটাকে একবার আমাকে দেবে? তোমার ছেলে তুমি নেবে না? প্রেমানন্দর কোলে শুইয়ে দিয়েছে। শোনো সুধা, আমি কটা দিন বাঁচবো আমি জানি না, তবে বেঁচে থাকি আর মরেই যাই, তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। শোনো, দুঃখের সংসারে জন্ম, এ হলো দুঃখী। কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধাময়ী, তোমার হাতটা আমাকে দাও। সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনে ছেলেটার মাথায় রেখেছে। সুধাময়ী
ছেলের মাথায় হাত দিয়ে তুমি কথা দাও, আমি যদি মরে যাই ছেলে মানুষ তুমি করতে পারবে না। তাই এর যখন 5 বছর বয়স হবে তখন তুমি একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করে আসবে। ওই জমিদার পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। কথা দাও সুধাময়ী, তুমি কথা দাও। সুধাময়ী বলল কথা দিলাম। এর যখন 5 বছর বয়স হবে আমি জমিদার পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করে আসব। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? 70 বছর বয়সে বাবা হয়েছ বলি তুমি কি মরে যাবে? যে ভগবান সন্তান দেয় মানুষ করার জন্য বাপ মাকে বাঁচিয়ে রাখে, তুমি মরে গেলে ছেলে দুধ কিনবে কে? তুমি মরে গেলে ছেলেকে বড় করবে কে? তুমি মরবে না স্বামী, তুমি কুটুমতি মরবে। নাও নাও এখন ছেলেটাকে নাও, আমি একটু ঘুমিয়ে যাই, ছেলেটাকে নাও। প্রেমানন্দর কোলে ছেলেটাকে তুলে দিয়েছে। সুধাময়ী পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ভোরের বেলা ছেলেটা ওয়া করে কেঁদে উঠেছে। আর যেই কেঁদে উঠেছে সুধাময়ী প্রেমানন্দর কোল থেকে ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দর শরীরে হাতটা ঠেকে গেছে। আর যেই হাতটা ঠেকে গেছে বুঝতে পেরে গেছে যে যেটা হবার সেটা হয়েছে। দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল। যেই সুধাময়ী ডেকে উঠেছে দাইমা ছুটে এসেছে। চিৎকার করলি কেন? দাইমা ওর দিকে একবার তাকিয়ে দেখ, একবার ওর গায়ে ভালো করে হাত দিয়ে দেখ। আমার মন বলছে ও আর পরে আসবেন, বসুন, পরে আসবেন, বসুন। ভালো করে হাত দিয়ে দেখ, আমার মন বলছে ও আর বেঁচে নেই। মানুষটা কেমন মরে গেল দেখেছিস? বসে থেকে মানুষটা মরে গেল। ছেলেটাকে আমার কোলে তুলে দিয়ে কেমন চলে গেল। আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? আমার একদিনের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবো না আমার স্বামী মরে গেছে তাকে জড়িয়ে ধরে কাঁদবো? বল আমি এখন কাকে জড়িয়ে? শোন সুধাময়ী, নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল, যার ভাগ্যে যেটা আছে সেটা হয়ে যাবে। আমাকে দাসপাড়ায় খবর দিতে হবে, প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাবে। সুধাময়ী ছেলে কোলে করে নিয়ে বসলো। দাসপাড়ার মানুষগুলো এলো, যারা ছেলে দেখতে এসেছিল তারাই আজকে প্রেমানন্দকে আবার শ্মশানে নিয়ে গেল। বলুন, যে স্বামীকে এত খেতে দিল, যে স্বামীকে এত যত্ন করলো, যে স্বামীর জন্য মুসুরি খাটিয়ে দিল, যে স্বামীকে ওষুধ দিল, জল দিল, সেই স্বামী মরে গেলে স্ত্রীর শ্মশানে যাওয়া নিষেধ। স্ত্রী শ্মশানে যেতে পারবে না। চৌকাটে দাঁড়িয়ে রইল সুধাময়ী একদিনের ছেলেকে নিয়ে, আর তার চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে প্রেমানন্দকে। হায় রে নিঠুর কালা, জীবনের ব্যথা দুঃখ কাকে জানাবে? ভগবান। হায় রে নিঠুর কালা,
কালা কি তোর কেমন খেলা তুমি বড় বেতাদা আইরে নিঠুর কালা একি তোর কেমন খেলা তুমি বড় ব্যথা দা হাইরি নিঠুর কালা কি তোর কেমন খেলা তুমি বড় ব্যথা ভাঙলি কেন হাতের শাখা মুছে দিলি সিঁদুর ভাঙলি কেন হাতে তুই মুছে দিলি সিঁদুর ভাঙলি কেন হাতের শাখা কেন মুছে দিলি সিঁদুর ভাঙলি কেন হাতে তুই মুছে দিলি সিঁদুর কত জনমের অপরাধ এ জীবনে তুই নিলি করে দিলি একা জীবনটাকে ভাসিয়ে দিলি সাগরে একই তোর খেলা বিধি একই তোর খেলা হাইরি নিঠুর কালা কি তোর কেমন খেলা তুমি বড় ব্যথা আইরে নিঠুর কালা একই তোর কেমন খেলা তুমি বড় ব্যথা হাইরি নিঠুর কালা কি তোর কেমন খেলা তুমি বড় ব্যথা তুমি বড় ব্যথা তুমি বড় ব্যথা তুমি বড় ব্যথা ব্যথা বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে